হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বের 244, 245, 246, 247 এবং 248 পৃষ্ঠা পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি, প্লাস প্রথম পার্ট দ্বিতীয় পার্ট সব সমাধান করা আছে। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমি ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 244 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, লুডোর খেলার শেষ দিক বলছে। এখানে এটা লুডো খেলছে, এটা হচ্ছে খেলার শেষ দিক। কী বলছে? 6-এর পর 3 পড়লে বলে 6-3 পড়েছে, তাহলে 6-এর পর 4 পড়লে কী বলবে? তাহলে কী বলবো আমরা? 6-4 বলবো। 6 6 11 4 6-4 বলবো। 6-3 পড়লে একটি গুটি কত ঘর যেতে পারে? দেখো 6-3 পড়লে, দেখো 6-3 পড়লে একটি গুটি কত ঘর যেতে পারে? 6-এর পর 6 7 8 9 9 ঘর যেতে পারে, কিংবা 6 পড়লে আমরা গুটি বের করে 3 ঘরে যেতে পারে। তাহলে আমি জাস্ট একটাই লিখে দিচ্ছি যে 9 ঘর। তো গুটি কত ঘর যেতে পারে? দন্তন্য অন্তস্থ 9 ঘর অঘর অন্তস্থ জয়কার তয়কার যেতে পায়াকার রয়কার পারে। এবার ধর কী বলছে 3 নম্বর থেকে, 6-এর পর আবার 6 পড়তে পারে, এমন হলে বলে 2 6। তাহলে যখন আমরা পরপর দুটো 6 পড়ে তখন আমরা কী বলে তাকে? 2 6 পড়েছে। তখন আবার চাল দেওয়া হয়, এবার যদি পুট পড়ে তাহলে একটি গুটি কত ঘর যাবে? তাহলে বলছে 6-এর পর 6 পড়ে 2 6 পড়েছে, তখন কি আবার আমরা চাল পাবো। তাহলে এবার আমরা কত পাবো? যদি পুট পড়ে তাহলে একটি গুটি কত ঘর যেতে পারে? তাহলে কি হয়, 6-এর পর আবার 6 পড়েছে, তো 6 6 12 আর পুট, তাহলে কত? 13 ঘর। তাহলে লিখে দিই তয়কার রয়কার 13 ঘর ঘর অন্তস্থ জয়কার তয়কার যেতে পয়াকার র বয়কার পারবে। কিংবা দেখো 6 পড়লে একটা গুটি বের করলাম, আবার 6 পড়লে আবার একটা গুটি বের করলাম, তারপর পুট হলে আমরা একে চাললাম, এমনও হতে পারে। বুঝতে পারছো? এবার বলছে উপরে খেলার ছবি আছে, কত পড়লে হলুদ গুটিটা উঠে যাবে? উপরের খেলার ছবি দেখো, এই যে দেখো হলুদ গুটিটা কত পড়লে? 1 2 3 4 5, হলুদ গুটিটা 5 পড়লে উঠে যাবে। কত উঠে যাবে? 5 পড়লে। তাহলে 5 পড়লে কোন গুটিটি পাকা, সবুজ নাকি নীলটি? এখানে দেখো কোন গুটি পাকা, সবুজ কোনটা? এই যে সবুজ। আর নীল কোনটা? এই যে নীল। নীলটা এখানে আছে, সবুজটা একদম দেখো পুঁট পড়লে হয়ে যাবে। তাহলে কোনটা পাকা? তাহলে সবুজটা পাকা। তাহলে কোনটা হবে? এটা দন্তস্ব বয়স্য বর্গীজ টয়াকা, সবুজটা। 6 নম্বর থেকে বলছে তুমি সবুজ আর নীল গুটি নিয়ে খেলছো, 6 5 পড়েছে, তুমি কোন গুটি চালবে? দেখো আমি সবুজ আর কি বলছে নীল গুটি নিয়ে 6 আর 5 পড়েছে, তা 6 5 পড়লে আমরা কোন গুটি চালবো? তাহলে 6 নীল গুটি চালবো, কারণ এই গুটি চালার আর জায়গা নেই, পুট পড়তে হবে। তাহলে কি যে কি কোন গুটি? সবুজ আর নীল, তাহলে আমি চালবো নীল, ঠিক আছে? নীল। বলছে সেই গুটি কত ঘর যাবে? তাহলে দেখো 6 পড়েছে 5 পড়েছে, 6 7 8 9 10 11, তাহলে কত ঘর যাবে? 6 7 8 9 11, তাহলে 11 ঘর যাবে। এ গয়াকার রয়কার 11 ঘর ঘর অন্তস্থ জয়াকার বয়কার যাবে, 11 ঘর যাবে। নেক্সট দেখো 245 নম্বর পৃষ্ঠায় কী বলছে? লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দিস ওয়ার্ডস। আমাদেরকে বলছে ছবি দেখো এবং শব্দগুলো বলতে বলছে। তাহলে এটা দেখো BWK বুক। বুক মানে কি? বুক মানে হচ্ছে ব হস্যই বই। তোমাদের সুবিধার্থে জন্য আমি ইংরেজির সাথে সাথে বাংলাটাও লিখে দিচ্ছি, তোমরা পড়ে নেবে, ঠিক আছে? HWK হুক। হুক মানে কি? হুক মানে হচ্ছে কয়াকার চয় কাঁচি। MWN মুন। মুন মানে কি? মুন মানে হচ্ছে চয় চিহ্নকার চাঁদ। স্পন SPWN স্পন। স্পন মানে চয়াকার মচ চামচ। RWT রুট। রুট মানে কি? ময় দীর্ঘ ল মূল। PWL পুল। পুল মানে কি? পুল মানে হচ্ছে বর্গীজ ময়াকার জমা, বর্গীজ ল জল। পুল মানে হচ্ছে জমা জল। এ বলছে সে উইথ ইউর টিচার মানে কি? তোমার শিক্ষকের সাথে বলতে বলছে। BWN বুন। বুন মানে কি? বর বর। FWD ফুড। ফুড মানে খয়াকার দয়জে ফলা খাদ্য। GWD গুড। গুড মানে ভয়াকার লয়কার ভালো। LWK লুক। লুক মানে চয়কার হয়াকার রয়াকার চেহারা। MWN মুন। মুন মানে চয়চিহ্ন আকার চাঁদ। NWN নুন। নুন মানে হচ্ছে দশু পয়সু দুপুর। দেখো বাংলা ইংলিশের সাথে সাথে বাংলা লিখে দিলাম, তোমরা কিন্তু বইয়ে এরকম লিখে নিবে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবার বলছে লিসেন অ্যান্ড সে। শুনতে বলছে এবং বলতে বলছে। বলছে ILWK লুক। আই লুক AT অ্যাট দ্য TH দ্য মুন। MWN মুন। আই লুক অ্যাট দ্য মুন মানে কি? আমি। আময়সী আমি। চয়চিহ্ন আকার দয়কার চাঁদের। দয়সই কয়কার দিকে। তয়াকার কয়াকার হচ্ছে তাকাই। আমি চাঁদের দিকে তাকাই। দ্য TH দ্য বুক। BWK বুক। IS ইজ DWD গুড। দ্য বুক ইজ গুড মানে বইটা। ব হস্যই টয়াকার বইটা। ভয়াকার লয়কার ভালো, বইটা ভালো। লেটস LET অ্যাপোস্ট্রফি S। লেটস কুক CWK কুক। FWD ফুড। লেটস কুক ফুড মানে খাবার রান্না করা যাক। তাহলে খায়াকার বয়াকার খাবার। রায়াকার দন্তনা আকার রান্না।
আকার করা, 29 আকার কজা, খাবার রান্না করা যাক। হি হি স্টুড STWD স্টুড বিসাইড BESID বিসাইড দ্য THE দ্য PWL পুল মানে কি তিনি, তয়সী দন্তনসী তিনি, পুকুরের পয়সু কয়সু রয়কার তিনি পুকুরের পায়াকা তালবসেকার পাশে দাঁড়িয়েছেন, 10 আকার রয়সী 29 আকার 600 লয়কার তিনি পুকুরের পাশে দাঁড়িয়েছিলেন। নেক্সট দেখো 246 নম্বর পৃষ্ঠায় কী বলছে, বলছে রোদ রয়কা তো রোদ পড়ে রোদ পড়ে বরকি জল গরম গরম হয়ে রোদ পড়ে জল গরম হয়ে আকাশ কয়কা তালবস আকাশ তলে ময়কা তালবস মেশে নানান নানান রকম কয়াকার আকা দন্তনেকা নিয়ে হাওয়ায় হয়াকার অন্তস্থ হাওয়ায় চলে ভয়কা দন্তনেকা ভেসে রোদ পড়ে জল গরম হয়ে আকাশ তলে মেশে নানান রকম আকার নিয়ে হাওয়ায় চলে ভেসে। নীল দন্তনিকল নীল কয়াকা লয়কা কালো ময়কার মেঘ বয়াকা দল বাদল অন্তস্থেকা হয়ে নীল কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে ঝড় অন্তস্থেকা ঝরঝরিয়ে ঝরে বলদ বলদ ময়াকার ঠয়কার মাঠে লয়াকার লাঙল টয়াকার টানে পুকুর পরশু পুকুর বরকিজ লয়কা জলে ভরে নীল কালো মেঘ বাদল হয়ে ঝরঝরিয়ে ঝরে বলদ মাঠে নাঙল টানে পুকুর জলে ভরে। নেক্সট দেখো 247 নম্বর পৃষ্ঠায় কী বলছে, ছবি দেখে সঠিক কথা মেলা। এখানে বলছে ঝমঝম ঝমঝম টয়সই পটিপ টিপ টিপ তালবস চন্দ্রবিন্দু ওকা তালবস চন্দ্রবিন্দু ওকা শোঁ। তাহলে এখানে কোনটার সঙ্গে কোনটা মিলতে পারে, যে শোঁর সঙ্গে বাতাস মিলবে, আমরা এটা সুন্দর করে লিখে দিলাম তালবস চন্দ্রবিন্দু ওকা শোঁ তালবস চন্দ্রবিন্দু ওকা শোঁ। এবার দেখো ঝমঝম এই বৃষ্টি দেখো একটু করে পড়ছে, এটা কি এটা দেখো টিপ টিপ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা হবে টিপ টিপ টয়সই পটিপ বাকি যেটা পড়ে রইল ঝমঝম, এটা হচ্ছে ঝমঝম ঝম, ঠিক আছে। নেক্সট দেখো 248 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে অনেক ফুল বড় মালা কটা ফুল গাঁথা হলো। দেখো এখানে ফুল গাঁথার মাধ্যমে বলছি, দেখো 2 10 20 দেখো এখানে 10টা আছে, এখানে 10টা যোগ করলে কত 20, তাহলে এখানে দেখো 10টা আর 1টা, তাহলে কি 2 10 1 21, আবার 10টা 2 2 10 2 22, তাহলে 2 10 3 23, 2 10 4 24, 2 10 5 25, এরকম করে সংখ্যায় কথায় লেখা আছে এবং সংখ্যায় লেখা আছে। মালার মাধ্যমে বলছি, এখানে এটা 10টা আছে, এটা 4, তারপরটায় 5, তারপরে দেখো 2 10 6 26, 2 10 7 27, আবার 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। তাহলে বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটাই থাক, পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।